জাকসু ডাকসু এগুলোও তো দেখছি, তো তারা হচ্ছে নির্বাচন এক প্রকার বয়কট করে ফেলছে। তো আমরা চাই না চাকসুরটা এরকম হোক। আমাদের প্রশাসন তো পক্ষপাতমূলক একটা তাদের আচরণ সবসময় দেখা গিয়েছে, সেটা তারা আগামীকালকে করবে না এর কোনো নিশ্চয়তা তো এখনো পাচ্ছি না। দীর্ঘ ৩৫ বছর পরে হচ্ছে মানে চবিতে নির্বাচন হচ্ছে, অবশ্যই ভালো লাগতেছে। আগে আমরা যে ইতিহাসগুলো দেখে আসছি আজকে পর্যন্ত এরকম কোনো ঘটনা এখানে ঘটে নাই। তো এখনো পর্যন্ত এখানে আনন্দঘন পরিবেশই মানে নির্বাচনের যেরকম একটা পরিবেশ থাকে ওইটাই দেখা যাচ্ছে। আমি এটাই চাইবো কালকেও যাতে প্রশাসন এরকম সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে নির্বাচনটাকে যেরকম এতদিন আনন্দঘন হিসেবে পরিবেশটা রাখছে সেরকম হোক, কোনো হতাহতের ঘটনা না হোক। এটা একটা ঈদের আমেজের মতোই হয়েছে। প্রত্যেকটা প্রার্থী হচ্ছে সব ভোটারদের কাছে যাচ্ছে, তাদের ক্রিয়েটিভ ব্যালটের পেপারগুলো আমাদেরকে দিচ্ছে, এটা অনেক ভালোই লাগতেছে। এখন ৩৫ বছর পরে এতদিন পরে চাকসু হচ্ছে, তো বেশ সুন্দর উৎসব মুখর একটা সপ্তাহ বা তার বেশি আমরা সময় কাটিয়েছি, তো এটা ভালো লাগছে। তো আশা করছি প্রশাসন, যেহেতু আগেও গতবার আমাদের যে গত চাকসু নির্বাচন হয় সেখানে হতাহতের ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত চাকসু এত বছর বন্ধ ছিল আমাদের নেতা ফারুকুজ্জামান, শহীদ ফারুকুজ্জামানের হত্যার মাঝ দিয়ে। তো এরকম আর কিছু যেন না হয় সেটাই হয়তো প্রশাসন চেষ্টা করবে, কারণ গত চাকসু এই কারণে হলে যে বানচাল হয়ে যায়। তো আশা করছি তারা এই বিষয়টুকু মাথায় রাখবে। আসলে ভোট তো প্রথম দিচ্ছি, এখন এটা কতটুকু নিরপেক্ষ হবে সেটা আগামীকালেই বোঝা যাবে। আসলে আগামীকালের পরিবেশ এবং কোথায় কী হচ্ছে সব কেন্দ্র ঘুরে ঘুরে তারপরে বোঝা যাবে আসলে নিরপেক্ষ হচ্ছে কিনা। কারণ আমাদের প্রশাসন তো পক্ষপাতমূলক একটা তাদের আচরণ সবসময় দেখা গিয়েছে, সেটা তারা আগামীকালকে করবে না এর কোনো নিশ্চয়তা তো এখনও পাচ্ছি না, আগামীকালই জানা যাবে। যোগ্য এবং যে শিক্ষার্থীদের নিয়ে সবসময় কথা বলে আসছে আগে, এবং হলো যে কখনো শিক্ষার্থীদের কোনো অধিকারে আপোষ করে নাই, এরকম প্রার্থী যেন আসে যে কিনা হলো যে প্রশাসনের সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে যে না, আমার অধিকার এটা, আমি চাই এটা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আসলে নিরাপত্তার সংখ্যা দেখতেছি না, মানে হচ্ছে আমরা জাকসু ডাকসু এগুলোও তো দেখছি, তো তারা হচ্ছে নির্বাচন এক প্রকার বয়কট করে ফেলছে। তো আমরা চাই না চাকসুরটা এরকম হোক। আমরা চাই যে সুশৃঙ্খলভাবে একটা কমপ্লিট চাকসু নির্বাচন হোক। চাকসু নির্বাচনটা দেখতে চাই। আমি অনেক প্রার্থীর সাথে কথা বলছি, আমি নিজে একজনকার রিপ্রেজেন্টেটিভ। আমি একজন হচ্ছে শিল্পী রশিদ চৌধুরী, আমাদের চারুকলার ভিপি প্রার্থীর রিপ্রেজেন্টেটিভ। তো আমি চাই যে হচ্ছে নির্বাচনটা অনেক সুষ্ঠুভাবে হোক, সুশৃঙ্খলভাবে হোক। আমেজটা আমরা খুবই সুন্দর মানে উপভোগ করতেছি যে হচ্ছে একটা বন্ধুত্ব সুলভ। কারণ আমাদের চারুকলা তো ছোট, আমি আর কি চারুকলা বিষয়ে কথা বলতেছি। আমাদের চারুকলা হচ্ছে ছোট একটা পরিবারের মতো, তো সবাই সবার সাথে আর কি বন্ধুত্ব সুলভ আচরণ অনুযায়ী নির্বাচনটা হচ্ছে। চারুকলা বাদ দিয়ে ওভারঅল বলতে গেলে হচ্ছে সবার সাথেই আমরা কথা বলছি। আমাদের কাছে ভোট চাইতে আসছিল ছাত্রদল বলেন, শিবির বলেন, তারপরে হচ্ছে অন্যান্য যারা স্বতন্ত্র আছে তারাও। তো আমাদের মনে হয়েছে যে হচ্ছে খুবই সুন্দর একটা সুলভ আচরণ অনুযায়ী ভোটটা হচ্ছে, কিন্তু আশা করি শেষ পর্যন্ত সব কিছু সুন্দর সুশৃঙ্খলভাবেই হবে।